নির্দেশনা মেনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। তবে হলে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরতদের একাংশ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা তাদের। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার রাতে আবাসিক হল বন্ধের ঘোষণা দেয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে আবাসিক হল ছাড়া শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তার স্বার্থেই হল ত্যাগ করেন তারা। আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা চলে যাচ্ছি। নিরাপত্তার সাথে আমাদেরকে হল ত্যাগ করতে বলা হয়েছে আজকে 10টার মধ্যে সকাল। তো সেই জন্য আমরা হল ত্যাগ করতেছি। কুয়েট একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদেরকে হল ভ্যাকেন্ট করা হচ্ছে, এটাই প্রথম বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের পর। তবে সিন্ডিকেটের সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করে হলে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। অনৈতিকভাবে চাপিয়ে দিয়েছে, আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিয়েছে এটা। তো আমরা এখন এই হলসের যাচ্ছি না, আমরা হল ত্যাগ করতেছি না, আমরা সবাই হলে আছে এখন পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের আপাতত কর্মসূচি। যে ভিসিকে আমরা বর্জন করেছি, সেই বাসভবনে আমরা তালা লাগিয়ে দিয়েছিলাম। ওইটা তালা শিক্ষার্থীদের অনুমতি ব্যতীত সেটা ভাঙছেন। হল বন্ধের সিদ্ধান্ত কার্যকরে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেভাবে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর থেকে ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের একাংশ। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।